হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনার হোয়াটসঅ্যাপে স্ক্রিনটা আপনি অন্যকে শেয়ার করতে পারবেন। আপনার অনেক সময় অনেক কিছু আপনার সেটিংসের প্রয়োজনে বা বিভিন্ন কাজের প্রয়োজনে আপনার স্ক্রিনটা হয়তো অন্য কাউকে শেয়ার করতে হয় বা অন্য কারো স্ক্রিনটা আপনার ফোনে শেয়ার আনতে হয়। তো আপনি অন্যের স্ক্রিন আপনার ফোনে দেখা যাবে, সে কি করতেছে বা কিভাবে কি করতে হবে সবকিছু আপনারা তার স্ক্রিনটা আপনার ফোনে দেখতে পারবেন। তো কিভাবে সেটা দেখতে হবে, কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করতে পারবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। বাট তার আগে বলুন, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা ফোন আছে। তো দুইটা ফোন থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিন শেয়ার করতে পারবেন। তো এই ফোন থেকে আমি এই ফোনে কল দিব। তো আপনারা দেখতে পারবেন এই ফোন থেকে এই ফোনে কল দিলে এই ফোনের স্ক্রিনটা আমি চাইলে এই ফোনে নিয়ে আসতে পারবো, বা এই ফোনের স্ক্রিনটা আমি ওই ফোনে নিয়ে আসতে পারবো। তো সাপোজ ধরুন আমি এখান থেকে কল দিলাম, ভিডিও কল দিতে হবে। তো আমি ভিডিও কল দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কল চলে গেছে। তো এখান থেকে এখানে কল দিছি আমি। তো আমি এটার ক্যামেরাটা পিছন দিকে দিছি, কারণ সামনের দিকে তো আমি কথা বলতেছি। পিছন দিকে দিছে, এই জন্য অন্ধকার দেখা যাচ্ছে। তো আমি এটা যদি রিসিভ করি, তার আগে দেখুন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে। তো আপনি কি করবেন, এটা রিসিভ করলাম, এটার ক্যামেরাটা আমি পিছন দিকে, তো আমি একটা মিউট করে দিলাম। তো ধরুন এই ফোনের ক্যামেরা বা এই ফোনের ক্যামেরাটা আমি এই ফোনে শেয়ার করব। এই ফোনের ক্যামেরাটা আমি এই ফোনে শেয়ার করব। তো এখানে একটা দেখতে পাচ্ছেন, ক্লিক করলে নিচের এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে। তো আপনি কি করবেন, এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনার এখানে রেকর্ডিং অপশন আসবে। তো আপনি এটা স্টার্ট নাও করে দিবেন। তো স্টার্ট নাও করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমি যদি এই ব্যাক করে চলে আসি, দেখতে পাচ্ছেন আমার এই ফোনের স্ক্রিনটা কিন্তু এই ফোনে শো করতেছে। আমি যদি এখানে নেই, ওইটাতে নড়তেছে এবং আপনি দেখতে পারতেছেন। আমি যাকে কল দিব সে যদি চায় আমার স্ক্রিনটা দেখতে পারবে, এবং এই ফোনের স্ক্রিনটাও চাইলে এই ফোনে আমি দেখতে পারবো। ধরুন আমি এখানে ক্লিক করলাম, করার পর আমি যদি এটাতে আবার ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করলাম, স্টার্ট নাও। এখন এই ফোনের স্ক্রিনটা কিন্তু এই ফোনটাতেও শো করতেছে। আমি যদি বড় করি, আমি যদি ব্যাক করে চলে আসি, দেখতে পাচ্ছেন এই ফোনে কিন্তু এই ফোনের স্ক্রিনটা শো করতেছে, আপনি দেখতে পারতেছেন। ঠিক আছে। তো এইভাবে আপনারা যেটাই করেন, ও যে কোনো কাজ করেন বা যে কোনো ভিডিও আপনারা চাইলে একসঙ্গে দেখতে পারবেন, বা ছবি চাইলে একসঙ্গে দেখতে পারবেন। এগুলো কাজ আপনারা একসঙ্গে করতে পারবেন। তো আপনি যদি চান এটা করবেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার যে এটা আমি এটা কেটে দিলাম। আপনি যদি চান এটা করতে, তাহলে অবশ্যই আপনাকে প্লে স্টোরে গিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপটা আপডেট করে নিতে হবে। তো আপনাকে দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট করা আছে কিনা। হোয়াটসঅ্যাপে আসার পরে যদি এখানে আপডেট অপশন থাকে তাহলে আপডেট করে নেবেন। তারপরে দেখতে পারবেন যে আপনার ফোনে বা আপনার হোয়াটসঅ্যাপে এই সেটিংসটা চলে আসছে। তো সেটিংসটা অনেক ভালো এবং অনেক কার্যকারী। আপনারা চাইলে সেটিংসটা ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের অনেক উপকার আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।